হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 আমার বই দ্বিতীয় পর্বের পৃষ্ঠা নম্বর 155 থেকে। আমরা এর আগের দিন দেখেছিলাম 194 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সবাই খুব ভালোভাবে সেদিন পার্টিসিপেট করেছিলে। আজকে আবার আমরা নতুন করে 155 থেকে তার পরবর্তী পৃষ্ঠা পড়াগুলো করব। তাহলে কত দূর থেকে পরীক্ষায় পড়বে জানো? দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় পড়বে 178 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো সবাই রেডি হয়ে যাও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার বেসিসে ক্লাস করবে কথা বলে, তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আজকে আলোচনাটা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে ঐত্রী, নাথ, শ্রীকান্ত। হ্যাঁ ঐত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। এটা পড়ো, এই পড়াটা পড়ো। মিনা and Bina are friends. মিনা আর বিনা দুজনে বন্ধু। হ্যাঁ, They always walk to school together. মানে তারা দুজনে একসঙ্গে স্কুলে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর। মানে মিবা, দেখো এখানে একটা এস এর আগে একটা চিহ্ন আছে না, কমা চিহ্ন উপর দিকে। হ্যাঁ এই এর উপরে কমাটা বলে অ্যাপোস্ট্রফিস এস। কি বলা হয়? অ্যাপোস্ট্রফিস এস। ওটা মানে হচ্ছে মিনার। এখানে মিনা আর ওই এসটা আছে বলে এটা হয়ে গেল মিনার, মিনা এস। ঠিক আছে? হ্যাঁ। তাহলে মিনার বাবা কি? ডাক্তার। ডাক্তার কি করে? রোগীদের দেখে। ডাক্তার আমাদের চিকিৎসা করে। আচ্ছা, তারপরে হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। সিক পিপল, হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। সে অসুস্থ রোগীদের চিকিৎসা করে। ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা। ট্রিট মানে কি বললাম? চিকিৎসা করা। ট্রিটমেন্ট করে না, আমরা সবাই বলি না ট্রিটমেন্ট করাতে কলকাতা যাব। হ্যাঁ। ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা। আর সিক মানে কি? SIC কে সিক মানে দুর্বল, অসুস্থ। অসুস্থ। ভিলেজ মানে কি? ভিলেজ মানে যেখানে আমরা বাস করি, গ্রাম। ভিলেজ মানে গ্রাম। আর ভিলেজের অপোজিট হচ্ছে টাউন, TOWN, টাউন। টাউন মানে শহর। বিনাস ফাদার ইজ এ ফার্মার। ফার্মার মানে কি? কৃষক, চাষি। হ্যাঁ। He works in the farm. He works in the field. তার বাবা মাঠে কাজ করে। চাষিরা কোথায় কাজ করে? মাঠে। তার বাবা মাঠে কাজ করে। They all love their village. তারা সবাই নিজের গ্রামকে ভালোবাসে। তুমি তোমার গ্রামকে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, দেখি তুমি কেমন পড়াটা করেছো। এবার একটু পরীক্ষা হয়ে যাক। চলো প্রশ্ন উত্তরগুলো করো। মিনা and Bina always go to playground না স্কুল? স্কুল। এখানে স্কুলের মাথায় টুকুট করে টিক।
Dina's father treat the sick healthy people. Sick people. তারপরে Dina's father is a farmer. তাহলে কি হবে এটা? বিনার বাবা ফার্মার। হ্যাঁ, ফার্মার। তারপরে they all love their town না ভিলেজ? ভিলেজ। ভিলেজ, গুড। এবার দেখি বেবি ইন দ্য কার্ডেলটা পড়বো। তুমি ছোটবেলায় দোলনা চেপে দোলা খেয়েছো, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে? হ্যাঁ। ওরে বাবা, পাক্কা বুড়ি। এই কথাগুলো কারো মনে থাকে না, তোমার কি করে মনে আছে? আমি তো অবাক হয়ে গেলাম। আমি বড় হয়েও দোলনা চড়েছি, আমাদের বারান্দায় দোলনা ছিল। এখন নেই? না, ভেঙে গেছে। কে ভেঙেছে? মানে এমনি দড়ি ছিঁড়ে গেছিল। আর তুমি সবসময় দোলনা কাটতে, ওই জন্য মা ভেঙে দিয়েছে না? না, এমনি ছিঁড়ে গেছে। না না, কিছু গড়বড় আছেই। দেখো, দ্য বেবি ইন দ্য কার্ডেল মানে কি দা বলতো? বেবি, দোলনার ওপরে ছে মেয়েটি। দা বেবি, The baby in the cradle goes rock a rock, rock a rock, a rock. দা The baby in the cradle, এটা একটা গান। The baby in the cradle goes rock a rock, a rock. The claws on the desert. ডেসার মানে কি গো? ডেসার আলনা। ডেসার মানে হচ্ছে ড্রেসিং টেবিল বা আলনা। ড্রেজার আলমারি। দ্য ক্লক অন দ্য ড্রেজার গোজ টিক এ টিক এ টিক। তাহলে ঘড়ি কিভাবে যায়? টিক 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 করে যায়। কেমন করে যায়? কেমন করে ঘড়ি যায় বলো? ওইটি শুনতে পাচ্ছ না আমার কথা? The baby in the cradle goes rock a rock a rock. The clock on the desert goes tick a tick a tack, tick a tick a tick. The rain on the windows, the rain on the windows goes tap a tap a tap. But here comes the sun, but here the comes sun, so we clap clap a clap. তাহলে ছোট্ট বাচ্চাটি দোলনায় দোলা খায়। তারপরে কি? এখানে যখন দোলনা খায় তখন কচর কচর করে একটা শব্দ করে, রক রক করে। দ্য বেবি ইন দ্য, এরকম দড়িটা যখন টানাটানি করে না, তখন কচ কচ করে শব্দ করে। দ্য বেবি ইন দ্য কার্ডেল গোজ রক এ রক এ রক। দ্য ক্লক অন দ্য ডেজার্ট গোজ টিক এ টিক এ টিক। তাহলে জামা কাপড় আলমারির ওপরে বা ড্রেসিং টেবিলের ওপরে ঘড়িটা যায় টিক 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 করে। দ্য রেন অন দ্য উইন্ডোজ গোজ ট্যাপ এ ট্যাপ এ ট্যাপ। জানালা দিয়ে বৃষ্টি পড়ে টপ 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 টপ। বাট হিয়ার কামস দ্য সান, কিন্তু সূর্য উঠে গেছে দেখো। সো উই ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, আমরা তাই হাততালি দেব। তাহলে এই ছড়াটা থেকে আমরা কি শিখলাম? এই ছড়াটাকে থেকে কি শিখলাম? আমরা ছোট্টবেলায় আলনায় শুয়ে শুয়ে খুব মজা করে রোদ বৃষ্টি দেখতাম, আর ঘড়ির টিক 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 শব্দ শুনতাম, আর জল পড়ার টপ 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 শব্দ শুনতাম। আর আমরা যখন এ করতাম তাই 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 করে হাততালি বাজাতাম, তাই না? চলো তারপরে পৃষ্ঠাটা দেখি। হ্যাঁ, ওয়েসি দেখতে পাচ্ছ? ওয়েসি, ওয়েসি,
শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ। এটা একবার পড়ো তো, দ্য বেবি ইন দ্য কার্ডেল। The baby in the garden. পড়ো। The baby in the garden. Gold. রক এ রক এ রক, বলো। The The baby in the cradle goes rock a rock a rock. আপনি যখন এটা পড়াচ্ছেন তখন আমি দেখতে পাচ্ছিলাম না। ও আচ্ছা। The baby in the cradle goes rock a rock a rock. The clock on the desert goes tick a tick a tick. The rain on the window goes tap tap a tap. But here comes the sun. So we clap a clap a clap. তাহলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার দোলনায় রক রক করে দোলনা খাচ্ছে, আর একটা ঘড়ি ড্রেসিং টেবিলের ওপরে বা আলনার ওপরে টিক 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 করে সময় দিচ্ছে, আর বৃষ্টির জলটা টপ টপ করে বিছানায় পড়ছে, জানালায় পড়ছে, আর সূর্য উঠে গেছে, তার জন্য আমরা হাত তালি দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম বলো। এটাকে এক প্রহর বলে। এক প্রহর? হ্যাঁ। আচ্ছা, যখন যখন আমরা ছোট ছিলাম তখন ওইভাবে আমাদের একটাই কাজ ছিল, বৃষ্টি দেখা, রোদ দেখা, বৃষ্টির জল টপ টপ করে পড়ছে, ঘড়ির শব্দ শোনা, এগুলোই কাজ ছিল, তাই না বলো? তখন তার আমরা হাঁটা চলা করতে পারতাম না। না। তুমি দোলনায় দোলনা খাওয়ার কথা মনে আছে তোমার? না। বড় হয়ে দোলনা খাওনি? খেয়েছি। কোথায়? পার্কে? পার্কে আমাদের বাড়িতে আছে। বাহ, চলো 155 নম্বর হলো। 156 নম্বর দেখো তো, এটা ব্যাংকটা কি করছে? লাফ দিচ্ছে। তুমি লাফাতে পারো ব্যাঙের মতো? অত জোরে লাফাতে পারি না, তবে পারি। তুমি ব্যাঙের থেকে জোরে পারবে, আমি জানি তো। তা ব্যাংকটা একবারে কত ঘর লাফিয়েছে গো? 5 ঘর। আর একবার যদি লাফাই তাহলে কত ঘর যাবে এবার? 10 ঘর। 5 আর 5-এ 10। 10-এর পরে আর একবার লাফালো, 15 ঘর। বাহ, এই তো। তুমি তুমি 5-এর ঘরের নামটা জানো? হ্যাঁ। আর 4 বার লাফালে কত ঘর যাবে? চল বল বলে 5 কে 5 স্যার 20 বার। ওয়াও, ভেরি গুড। তাহলে এবার এই চাকতিটা ভর্তি করো তো দেখি। এখানে দেখো একে চন্দ্র লেখা আছে, এখানে দেখো একে চন্দ্র লেখা আছে, আছে? হ্যাঁ। 4-এর ঘর নামটা লিখতে হবে, আর কিচ্ছু নাই, খুব সহজ। তো কোন দিক থেকে লিখবে? উল্টো দিক থেকে না সোজা দিক থেকে? সোজা দিক থেকে। 4 একে 4। 4 2-এ 8। 3 4-এ 3 4-এ 12। 4 4-এ 4 4 16। 4 5-এ 20। 4 6 4 4 24। 4 7-এ 28। 4 8-এ 32। 4 9 36। 4 10-এ 40। 4 0 0। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড, ভেরি গুড। 5-এর ঘর থ্যাংক জানো ইউ তুমি? স্যার। হ্যাঁ। বলো। 5 একে 5, 10, 5 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। বাবা, এত তাড়াতাড়ি! আমি তো এখনো লিখতেই পারলাম না। 5 0 কত হয়? 0। 500। যে কোনো জিনিসকে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0। এখানে যদি এরকম থাকে 5 গুণিত ফাঁকা ঘর সমান 0, তাহলে কি লিখবো? 5 0 0। এখানে 0 বসিয়ে দেবো। গুড গার্ল। আচ্ছা, তোমাদের কত দূর পর্যন্ত পরীক্ষায় হবে মনে আছে? তোমাদের পড়বে 178 পৃষ্ঠা অবধি, তাই না?
হ্যাঁ আমাদের কাছে চলে এসছে, আর বেশি দিন নাই, আর 2-3 দিন 4 দিন পড়ালেই আমাদের হয়ে যাবে। বল সাজায় ও কতগুলো বল লাগে দেখি। আমরা এরকম অনেক নিয়েই খেলতে পারি, পেঁয়াজ নিয়ে খেলতে পারি, আলু নিয়ে খেলতে পারি, পটল নিয়ে খেলতে পারি। তুমি পটল নিয়ে কোনোদিন খেলেছো গোনাগুনি খেলা? মনে হয় না, কত মনে নেই। এখন খেলো না? এখন আর খেলি না আমি। আমি ছোটবেলায় মা আলু কাটতো, পটল কাটতো, ওগুলো নিয়ে আমি ফুল সাজাতাম। ফুল সাজাতে প্লেটে? হ্যাঁ বাহ। স্যার, যখন আমি পড়তাম তখন আমি লকডাউনে গুনছিলাম, গুনেছি ওগুলো। হুম, আলু কাটাকে এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে ফুল করে দিতে? হ্যাঁ আচ্ছা, টমেটো কাটাটা কেমন হয়? এরকম হয় না টমেটো কাটা? হ্যাঁ এই টমেটো কাটাকে সাজিয়ে ফুল করে দিতে? হ্যাঁ। বাহ, কি কিউট। চলো এবার আমরা বল সাজাবো আজকে। একটি দলে 10টি বল। কটা বল আছে একটি দলে? একটি দলে 10টি বল আছে। গুনে নাও তো একবার দেখি চটপট, তুমি গুনতে জানো কিনা। একটি দলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। বাহ, তাহলে একটা 10টা দলে 10টা বল। এবার দুটো যদি দল থাকে তাহলে কটা বল হবে? 20টা। দুটো দলে 20টা। কি করে হলো এত তাড়াতাড়ি, পারলে কি করে? কেন 10 আর 10 20 হয়? হ্যাঁ, আমরা নামটা পড়েছি তো। তাহলে এই সব কাজগুলো করতে আমরা কি করব? আমরা নাম তার টেবিলটা মুখস্থ করব। কি মুখস্থ করলে আমরা এগুলো চটপট পারবো? নামতার টেবিল। সব বন্ধুদেরকে বলে দাও তো তোমরা নাম তার টেবিল মুখস্থ করো, না হলে এগুলো পারবে না, বলে দাও। আমি ওরকম বলতো না। বলো বন্ধুরা, সবাই নাম তার টেবিলটা মুখস্থ করো, না হলে কিন্তু অঙ্ক পারবে না। আপনি বলে দিন। বলে দিলাম আমি, তোমার হয়ে আমি বলে দিলাম। ঠিক আছে, এখানে দেখো তো কটা আছে। এখানে 3টে। 3টে জায়গায় 10টা করে। আমরা গুণ করেও হবে, যোগ করে হবে, তো কোনটা করে সুবিধা? গুণ করে। গুণ করে আমরা পট করে 3 লিখবো, পট করে 10 লিখে দেবো, হয়ে যাবে 3 10 30টা। 3টি দলে যদি 10 আর 10 আর 10 থাকে তাহলে 3 10 30টা। আমরা যদি যোগ করতাম তাহলে 4 আর 3 7, 3 10, আবার 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে 30টা আমাদের করতে অনেক সময় দম হাঁপিয়ে উঠতো, তাই না বলো? হ্যাঁ কিন্তু আমরা বললাম 3 10 30, পট করে হয়ে গেল। তাহলে চটপট উত্তর করতে গেলে আমাদের কি মুখস্থ করতে হবে? নামটা মুখস্থ করতে হবে। কত ঘর থেকে কত ঘর? ক্লাস 2-এ 1 থেকে 12 ঘর অবধি। 1 থেকে 12 ঘর। তোমার কত ঘর অবধি মুখস্থ আছে? আমার 1 থেকে 12 ঘর আছে। গুড গার্ল। এখানে দেখো তো 10-এর দল কটা আছে, আমি তো দেখতে পাচ্ছি না ভালো করে। 10-এর দল 4টে আছে। তাহলে এখানে 4টি দলে 10টা 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 10টা। ওরে বাপরে, দম ফেনিয়ে গেল। 4টে করে 10টা 10টা করে আছে, তাহলে কটা হলো? 10টা করে আছে কটা ঘরে? 4টে ঘরে। 4 10-এ 4 10 40। ওয়াও। আমরা একটা মজার কথা বলি, আমরা যদি 5 7 3-কে 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 7 3। দেখো 5 7 3ই হবে, শুধু একটা শূন্য বসবে। 5 7 3-এর পরে একটা শূন্য বসে যাবে। 10-এর গুণের মজাটা হচ্ছে যত আছে ততই বসবে, কিন্তু শেষে একটা শূন্য বসে যাবে। যেমন ধরো আমরা যদি 27-কে 10 দিয়ে গুণ করি কত হবে? 27-এর পর শূন্য 270 হবে। আমরা 5-কে যদি 10 দিয়ে গুণ করি কত হবে? 5 হবে আর একটা শূন্য হবে, হবে না? হ্যাঁ 4-কে যদি 10 দিয়ে গুণ করি কত হবে? 4 হবে আর লাস্টে একটা শূন্য বসিয়ে দিব, 4 10 40 হবে। তাহলে আপনি কত তাড়াতাড়ি করে ফেলছেন। বলো, আপনি কত তাড়াতাড়ি করে ফেলছেন। যত বড় গুণ হবে হোক না, আমার যদি 1 2 3 4 5 6 7 8 গুণিত 10 যদি দিত, তাহলে আমি কি করতাম? চোখ বন্ধ করে যা আছে সেটাই লিখে দিতাম। 1 2 3 4 5 6 7 8 0 বসিয়ে দিতাম, আমার গুণ করা কাজ শেষ। মজা না? হ্যাঁ ওয়াও, ভেরি গুড। 5টা যদি 10-এর দল থাকে তাহলে কি হবে? 10 10
10 10 10 কবার লিখবো 5 বার। তাহলে এখানে 10 কে আমরা কত দিয়ে গুণ করব? 5 বার আছে বলে 5 দিয়ে। 5 10 এ 50। গুড। আচ্ছা, এবার দেখো তো এককের কার্ড আছে। এখানে কটা এককের কার্ড আছে? দুটো। এখানে কটা আছে? দুটো। আর এখানে কটা আছে? দুটো। 3টে 2 কত হয়? 3 6 হয়। 3 2 6। ভেরি গুড। এখানে গুণফল হলো 6। এই যেটা উপরে থাকে সেটাকে বলা হয় গুণ্য। কি বলা হয়? গুণ্য। আর যেটা দিয়ে আমরা গুণ করছি সেটাকে বলা হয় গুণক। আর যেটা উত্তর আসে সেটা হচ্ছে গুণফল। কি আছে? গুণফল। গুণফল। আমরা যদি এদেরকে উল্টা পাল্টা করে দিই তাও উত্তর পাল্টাবে না। দেখো 5কে যে আমরা 2 দিয়ে গুণ করি কত হবে? 2 5 2 কে 2 2 4 2 3 4 2 4 2 5 10। স্যার 2 5 10 আর 5 গুণেও 10 হয়। হ্যাঁ, তাহলে 2কে 5 দিয়ে গুণ করলেও 10 হবে। মানে গুণ্য আর গুণক পাল্টাপাল্টি করলে গুণফল একই হয়। এটার একটা সম্পর্ক আছে। এরা এমনি এমনি হচ্ছে না। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। এখন সময় গুণ্য রাত গুণ দিয়ে গুণক 8টা করি তাহলে 30 মিনিট। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। দেখি আর কি আছে। শ্রীকান্ত। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ শ্রীকান্ত। শ্রীকান্ত। শ্রীকান্ত, হ্যাঁ এখানে কটা 2-এর দল আছে? হ্যাঁ 4টা। 4টা। তো 4 দুগুণে কত হয়? 8। 4 বার 2কে যোগ করলে কত হবে? হ্যাঁ 4 হ্যাঁ 4 বার 2 যোগ করলে কত হবে? 2 2 2 2। 4 বার যদি থাকে তাহলে কত হবে? 4 দুগুণে। তুমি নামতার টেবিলটা জানো না 2-এর? নামটা জানো? হ্যাঁ শ্রীকান্ত, হ্যাঁ আচ্ছা 5-এর নামটা জানো? হ্যাঁ 4-এর নামটা? হ্যাঁ 5-এর নামটা বলো তো। 5 5 5 10 5 15 5 20 5 5 25 5 30 5 7 25 5 5 40 5 9 45 5 না 5 না 5 9 না 5 10 50। তাহলে আমরা 5কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 50। 5 হবে আর একটা শূন্য বসে যাবে। আমরা যদি 32কে 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? হ্যাঁ 32 32ই হবে আর একটা শূন্য বসে যাবে। ঠিক আছে, যে কোনো সংখ্যাকে আমরা যদি 10 দিয়ে গুণ করি শেষে একটা শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে এই অঙ্কটায় আমরা চলে আসি। এখানে 4টে 2 ছিল, তাহলে 2 গুণিত 4, 4 দুগুণে 8। তাহলে এখানে গুণ্য কত? গুণ্য 2। গুণক কত? 4। গুণফল কত হলো? হ্যাঁ গুণফল 4 8। গুণফল এবার গুণন। না, গুণ্য গুণক গুণফল হয়ে গেল। পরেরটা দেখো তো, এখানে 3-এর দল আছে। 1টা 2টো 3টে 3-এর দল আছে, মানে 3 বার 3 3 3 3 কত হয়? 3 গুণিত 3 কত হবে? 9। 3কে 3 দিয়ে গুণ করলে আমরা 3 3কে 9 পাবো। 3 3-এ 9। তাহলে এবার গুণ্য কত? 3। গুণক কত? 3 গুণফল 9। গুড বয়, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে? গাছে গাছে। তুমি আম খেয়েছো বছর? আম? হ্যাঁ পাকা আম খেয়েছো? হ্যাঁ আম খেয়েছি, লিচু খেয়েছি, আর ওই ব্লু ফুটি আর জাম খাইনি। আচ্ছা আচ্ছা, জাম খাইনি। তাহলে লিচু আর আমের সময় চলছে, তো একটা আমের ছড়া হবে নাকি? হ্যাঁ আমি আমের সময় শুনিনি। দেখো এখানেই তো আছে।
গাছে গাছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে কবিতাটা হচ্ছে একটা ফলের ছড়া, আমের ছড়া যদি বলা হয় তাহলে গাছে গাছে এই কবিতাটায় আমের কথা আছে। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। পড়ো তুমি, স্যার আমি এটা বলবো। পড়ো পড়ো। গাছে গাছে নিপেন্দ্র কৃষ্ণ নিপেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে ফল আছে, ফলে আছে আম আম জাম লিচু, তা ছায়াও যদি চাও ফল আলো ও কিছু লেখা আছে আমার কাছে কুল বেতাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। পুরো কবিতাটাই তো ছড়া, পুরো কবিতাটাই ফলের নাম আছে। কি কি ফল আছে দেখে নাও একবার। আম আছে, জাম আছে, লিচু আছে, তাছাড়া ফল মার কাছে রাখা আছে কুল বেল তাল, তারপরে নাশপাতির একটা ফল জামরুল কলা কাঁঠাল। তাহলে সবই তো ফলের নাম, বলো। যদি তোমাকে কেউ বলে একটা ফলের ছড়া বলতো তখন কি বলবে? গাছে গাছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। নাশপাতি জামরুল কার কাছে আছে? আর তোমার কাছে কি আছে? আম জাম লিচু। এখন খাচ্ছ না আম জাম লিচু? হ্যাঁ, আম জাম লিচু আর তরমুজ। আম জাম লিচু আর তরমুজ। কখন হয় আম জাম লিচু তরমুজ? সামার, গ্রীষ্মকালে। ইংরেজি বললাম। গ্রীষ্মকালে আম জাম লিচু আর তরমুজ হয়। গাছে গাছে কবিতাটি কবির নাম কি? চক্রবর্তী। নীরেন্দ্র নন্তা নয় দীর্ঘই রয়কার নন্তা নয় দয়ে র ফলা নীরেন্দ্র নন্তা নয় আকার ঠ নাথ চ কয়ে র ফলা চক্র ব তরে দীর্ঘই বর্তি। কবিতায় মোট কটি ফলের নাম আছে? গুনো গুনো গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10। কটা ফলের নাম আছে? 10টি ফলের নাম আছে। কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও হয়। ফল হয়, একটা নাম বলো যে নামে ফুলও হয়। বেল। বেল ফুলও হয়। বেল ফুল সন্ধ্যেবেলায় ফোটে, সাদা সাদা কালারে হয়। হ্যাঁ, আর বেল ফলও হয়। বেলের শরবত খাই আমরা, খাই না? এইটা হচ্ছে বেল ফল আর এটা হচ্ছে বেল ফুল। বেলটা এরকম বড় রকমের হয়, বড় হয়, আর এইরকম বেলি ফুল হয়। বেলি ফুল বলি আমরা অনেক সময়। গাছে গাছে কোন কোন ফল ফলেছে এখানে লিখতে হবে। আম কি লিখতে হবে? আম জাম লিচু। ঠিক আছে, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। মার কাছে কি কি রাখা আছে? কুল রাখা। কুল তো গরমের সময় হয় না। আমরা গরমের সময় হয় না বলে কি করি বলো তো? কুলকে শুকিয়ে নিয়ে রেখে দিই, কুলের চাটনি খাই না। আর বেল তো গরমকালে হয়, ওই জন্য বেল। তাল তো কখন হয়? তাল বর্ষাকালে হয়। নাশপাতি কখন হয়? নাশপাতিও বর্ষাকালে হয়। নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। কাঁঠাল খেয়েছো? কাঁঠাল কোনোদিন কাঁঠাল খাওনি? হ্যাঁ, তাহলে এই ছড়াটা সুন্দর করে পড়তে হবে, বারবার পড়ে মুখস্থ করবে, ঠিক আছে? কোনটা বুঝতে অসুবিধা হলো আজকে? কোনটাও না, সব বুঝে গেছো? স্যার বলছি কি আমাকে বলতে ট্রেনিং দিতে হবে, এই জন্য আমি শনিবার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো, দ্যাট মানে কি গো? হ্যাঁ, দ্যাট মানে ওই। দেখো, দ্যাট মানে ওই।
যখন একটা জিনিস দূরে থাকবে, একটা জিনিস দূরে থাকবে, তখন কি হবে? দ্যাট বসবে। কি বসবে? that, আর অনেকগুলো জিনিস যখন দূরে থাকবে, those, অনেক জিনিস যখন দূরে থাকবে, তখন বসবে দোজ। তখন কি বসবে? those, তাহলে একটা ঘুড়ি উড়ছে আকাশে, দ্যাট ইজ এ কাইট। কি বসবে এখানে? দ্যাট ইজ এ কাইট। চাঁদ আকাশে আছে, দ্যাট ইজ এ মুন। কি বসবে? that is the moon was that is the moon. দ্যাট ইজ দ্য মুন। হ্যাঁ, দ্যাট ইজ দ্য মুন, ঠিক বলেছো। কেন বলো তো? মুন তো একটাই আছে, সেই জন্য এ হবে না, দি হবে। গুড বয়। দোজ আর টু কাইটস। আকাশে দুটো ঘুড়ি উঠছে, তখন কি বলবো? দোজ আর টু কাইটস। কি কি পাল্টালো? এখানে আর হয়ে গেল, আর এখানে এস যোগ হয়ে গেল না? তারপর দ্যাট ইজ এ র্যাট। একটা ইঁদুর দেখলে, ওই দেখো একটা ইঁদুর, দ্যাট ইজ এ র্যাট। তারপর যখন অনেকগুলো ইঁদুর দেখবো, দোজ আর র্যাট, দোজ আর থ্রি র্যাট। তাহলে এই পড়াগুলোর মধ্যে থেকে আমরা শিখলাম, কাছে যদি একটা জিনিস থাকে তাহলে দ্যাট ইজ এ, দূরে যদি একটা জিনিস থাকে তাহলে দ্যাট ইজ এ হবে, আর যখন দূরে অনেকগুলো জিনিস থাকবে দোজ আর হবে। তাহলে এইটা দেখো তো, দুটো পাখি আছে, দোজ আর টু বার্ড, দোজ আর থ্রি টাইগার, দোজ আর ফোর এলিফ্যান্ট, দোজ আর বোট। হ্যাঁ, এবার আমরা পরের দিন অ্যাক্টিভিটিগুলো করব, ঠিক আছে? আজকে 160 নম্বর পৃষ্ঠা অবধি হলো, পরের দিন আরো অনেক বেশি পড়া হবে, ঠিক আছে? সঙ্গে থাকো। ওকে, গুড নাইট। আচ্ছা, সবাইকে বাই বাই, টাটা।